সার্কিট ব্রেকার চেনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না, কেননা তারা নিজেদের নিরাপত্তা নিয়ে এখন খুবই সচেতন। কিন্তু আমরা এমসিবি সার্কিট ব্রেকার লাগিয়ে ভাবি যে এখন আমাদের শর্ট করলে কিছু হবে না, কারণ সার্কিট ব্রেকার তো আছেই। এই যে নর্মাল এমসিবি ব্রেকারগুলো দেখছেন, এগুলো কখনোই শর্ট খেলে পড়ে যাবে না। এগুলোর কাজ মূলত ওভারলোড ও বৈদ্যুতিক যন্ত্রপাতির তারের যে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক যন্ত্রপাতির যে শর্ট সার্কিটগুলো হয়, সেগুলো শুধু নিরাপত্তা দিবে। কিন্তু কিছু মূর্খ ইলেকট্রিশিয়ান আছে বর্তমানে, যারা মিস্ত্রিদের সাথে হেল্পারি করে নতুন ইলেকট্রিশিয়ান হয়েছে। কাজের হিসেব নিকেশ কিছু না বুঝে তারা বিভিন্ন মাপের ব্রেকার লাগিয়ে বলে আপনাদের যে আর শর্ট করবে না। তাই আজই আপনারা সতর্ক হন এবং RCD বা RCCB বা ELCB এই সার্কিট ব্রেকারগুলো আপনারা আজই লাগিয়ে নিন আপনাদের বাসায়। না হলে আপনার সামান্য একটি ভুলের কারণে, সামান্য কিছু টাকার জন্য আপনার জীবনটাও চলে যেতে পারে। তাই ভিডিওটি কন্টিনিউ করে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুটি সার্কিট ব্রেকার আমার কাছে আছে, একটি MEP আর একটি RCD, একটি জার্মানি কোম্পানির। তো এর আগেও একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই যে MEP সার্কিট ব্রেকারটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের কখনোই প্রোটেক্ট দিতে পারবে না। যারা বলে এগুলো সম্পূর্ণ ভুল, আর কিছু সামান্য টাকার জন্য যারা আসলে এগুলো নিতে চান না, মানে তাদের কাছে এরকম হয় যে টাকা বড় জীবনের থেকেও আর কি, এরকম লোকেরাই আসলে এই সব ঝামেলায় পড়ে বা প্রাণ হারায়। তো আপনারা চাইলে এই RCD ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকারটি নিতে পারেন, কোয়ালিটি খুবই ভালো, বা RCCB বা ELCB এগুলো নিতে পারেন, এগুলো খুবই ভালো মানের। তো আজকে আমি ডেফিনেটলি একটা জিনিস রেকমেন্ড করব, তো সেটা আমি লাস্টে বলছি, আপনারা একটু কন্টিনিউ দেখুন মন দিয়ে। তো লাস্টে একটু কিছু কথা থাকবে, টিপস আপনাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত RCD সার্কিট ব্রেকার। এগুলো কানেকশন কোথায় কি দেখুন, এখানে লেখা আছে 63 এম্পিয়ারের সার্কিট ব্রেকার। এই যে দেখতে পাচ্ছেন RCD, এটা 63 এম্পিয়ার, 300 মিলি এম্পিয়ার কারেন্ট, 300 মিলি এম্পিয়ার এখানে কারেন্ট দেয়া আছে। তো 300 মিলি এম্পিয়ার আছে যেহেতু এখানে, তবে আপনাদের আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যে আপনারা 30 মিলি এম্পিয়ারের সার্কিট ব্রেকারগুলো যদি পান তবে সেটা লাগাবেন। তবে এটা যে খারাপ আমি সেটা বলবো না, এটাও খুব ভালো ব্র্যান্ডের সার্কিট ব্রেকার। তবে চাইলে আপনারা এটাও লাগাতে পারেন, আমার একটা ভিডিও দেয়া আছে কীভাবে কী লাগাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে এই সার্কিট ব্রেকার কানেকশনের নিয়ম হচ্ছে উপর থেকে ইন করবেন আর নিচ থেকে আউট করবেন। কখনো নিচ থেকে ইন করবেন না, উপর থেকে আউট করবেন না, তাহলে হয়তো ব্রেকারটি সঠিকভাবে কাজ করবে না। তো এটা কানেকশনটি আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনারা সার্কিট ব্রেকারটি লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন উপরে 1 লেখা আছে, তারপরে N লেখা আছে, আর নিচে লেখা আছে 1 এর নিচে লেখা আছে 2, আর নিউট্রালের সোজা নিউট্রাল N। তো বুঝতে পারছেন, মানে এখানে ইন হবে আর এখানেও আউট হয়ে যাবে, ইন আউট আর কি, মানে ফেস ইন হবে ওখানে, এখান থেকে আউট হবে, আর এখানে নিউট্রাল ইন হবে, নিচ থেকে নিউট্রাল আউট হয়ে যাবে। তো বুঝতে পারছেন, আমি আবার বলি, এই সার্কিট ব্রেকার হয়েছে দেখুন 1 লেখা আছে যেখানে, আর এই বিপরীত পাশে 2 লেখা আছে নিচে, আবার এখানে N লেখা আছে, আর বিপরীত পাশে আবার N লেখা আছে। তো আপনারা বুঝে নিচ্ছেন, আসলে একটু বুঝে নেবেন আর কি, যেখানে 1 থাকবে তার বিপরীত পাশে 2 থাকবে, মানে 1-এ যদি ফেস ইন হয়, মানে এর পরের 2 প্রান্ত থেকে ফেস 2 বের হয়ে যাবে, আর নিউট্রাল যদি ইন হয় নিচ থেকে আবার নিউট্রাল আউট হয়ে যাবে। একদম সেম এখানে আপনার ড্রয়িংটা দেওয়া আছে, দেখুন আপনারা ভালোভাবে একটু। তো আমি এটা দাঁড় করিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, ভালোভাবে আপনারা একটু খেয়াল করে দেখবেন, নয়তো কিছু বুঝবেন না। অনেকে আপনার ভিডিও টেনে টেনে দেখেন, একটু ভিডিও টেনে দেখলে কিচ্ছু বোঝেন না, আপনারা পরে কমেন্ট করেন যে এটা কীভাবে হয়েছে, ওটাও কীভাবে হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, ওই যে দেখুন 1N, মানে উপর থেকে আমার ওই যে দেখতে পাচ্ছেন উপর দেখা যাচ্ছে সার্কিট ব্রেকারটার উপরে, আমাদের RCD ব্রেকারটার উপরে বাম দিকে মানে 1 আছে, আর ডান দিকে N আছে, মানে বাম দিকে ফেস ইন হবে এবং ডান দিকে নিউট্রাল ইন হবে, আর সেম তার নিচ দিকে আউট হয়ে যাবে আপনার ফেস নিউট্রাল। তো এটা যদি অন থাকে, তারপর এই যে টি বাটনটা দেখতে পাচ্ছেন, পুশ বাটন, এই পুশ বাটনে টিপ দিলে আপনারা চেক করে নিতে পারবেন মাস অন্তর, যে এখানে লেখা থাকে অনেক সময় যে পুশ মান্থলি, মানে মাসে একবার চেক করে নেবেন ট্রিপ করে যে আপনার সার্কিট ব্রেকারটি একুরেট কাজ করছে কিনা। তো দেখুন এভাবে টিপ দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার সার্কিট ব্রেকারটি একুরেট আছে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা RCCB ব্র্যান্ডের 30 মিলি এম্পিয়ার কারেন্ট আছে, তা যেহেতু এটা 300 মিলি এম্পিয়ার কারেন্ট,
তো এটা যদিও শক করলে পড়ে যাবে এটা নিশ্চিত, কিন্তু হয়তো একটু জোরে আপনারা একটু শক খেতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইবেন, আশা করি যে একটু কম শকে যেন আমার সার্কিট ব্রেকারটা ট্রিপ করে, তো সেরকমটাই নেবেন আরসিসিবি অথবা ইএলসিবি। আমি কিছু মডেল বলছি, আপনারা চাইলে নিতে পারেন। উইনার ব্র্যান্ডের কিছু সার্কিট ব্রেকার আছে, তারপরে অ্যান্ডেলি কোম্পানি আছে, এই দুটি কোম্পানি আমি সাজেস্ট করছি। আর এই কোম্পানিটি কিন্তু মেড ইন জার্মানি। তো ওরা তো বলে অরিজিনাল জার্মানি, কতটা জার্মানি তো আসলে ওরাই জানে। আমি লাগিয়ে দিয়েছি এটাও যাবো 2-1 জায়গায়, কোনো সমস্যা পাইনি, কিন্তু 2-1 জায়গায় 2-1 জন একটু ক্লেম দিছে যে সঠিকভাবে পড়ছে না, হয়তো তাদের লাগানো ভুল হয়েছে। তো যাই হোক, এরপরে আসি এই এমইপি ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো নিয়ে। এগুলো শুধু লাগাবেন, এটা তো মাস্ট বি লাগাবেনই। এরপরে আপনারা আরসিসিবি লাগাবেন। প্রথমে লাগাবেন মেন সুইচ থাকবে, তারপরে আপনার এমসিবি, এই যে সার্কিট ব্রেকার এগুলো থাকবে ডাবল পোল, তারপরে আমার যে কাঙ্ক্ষিত আরসিডি বা ইএলসিবি বা আরসিসিবি যা লাগান সেটা লাগাবেন। তো এই পরামর্শটুকু আপনাদের দিলাম আজকে। এখন বাকিটা আপনার উপর নির্ভর করে যে কী করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।